গাইস আজ আমি বানাবো রাধা বল্লভী। তো দেখো এই যে ময়দাটাকে মেখে নিয়েছি, এতে দিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর মৌরি আর নুন আর স্বাদ মতো চিনি আর তেল, সব ময়ান দিয়ে আর সামান্য এই যে বিউলির ডাল বাটা দিয়ে মেখে রেখেছি। তো আগে ডাল দিয়ে মেখেছিলাম এটা, তারপর পরিমাণ মতো জল দিয়েছি, আগে জলটা দিইনি। আর এখানে এই যে বিউলির ডাল বাটা কিছুটা এতে দিয়েছি আর কিছুটা এই যে পুর বানিয়ে নিয়েছি। এতে দিয়েছি একটু তেলের, সাদা তেলের ওপর কালো জিরে ফোড়ন দিয়ে হিং দিয়েছি, দিয়ে আদা কাঁচা লঙ্কাটাকে একটু ভালো করে নেড়ে সামান্য একটু জল দিয়ে ডালটাকে যে নেড়ে নেড়ে এইভাবে শক্ত করে নিয়েছি। দেখো এতেও সামান্য স্বাদ মতো নুন আর চিনি দিয়েছি। তো চলো এখন আমি এগুলোকে মন্ড করে এর মধ্যে পুর ভরে বেলবো। তো চলো তারপরে ভাজার পর কেমন লাগে তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানে সব কিছু রেডি করে রেখে দিয়েছি। তো চলো, এটাকে আমি মেখে রেখেছি আধ ঘন্টার মতো হয়ে পেয়ে, ঠিক আছে। তো এই প্রথম আমি এই রাধাবল্লভী ট্রাই করছি তো বানানো, তো কখনোই বানাইনি। তো অ্যাকচুয়ালি অনেকদিন থেকেই ফোনে দেখছিলাম, আর আমার কোনো কিছু জিনিস যদি কিছু দেখি, যদি মাইন্ডের মধ্যে ঢুকে যে এটা বেশ ভালো লাগছে, বেশ দেখতে খুব সুন্দর লাগছে, লোভনীয় হয়েছে, তখন চেষ্টা মানে সেটা ভাবি যে করবো, একদিন ট্রাই করবো। তাই অনেকদিন থেকেই ভাবছিলাম, বিউলির ডালটা কিনে নিয়ে এসে ফ্রিজে রেখেছিলাম, এইটা ট্রাই করবো বলে, আর চকলি পিঠে ট্রাই করবো বলে। তো চকলি পিঠেটা পরে ট্রাই করবো ভাবলাম, চলো আজকে বানিয়েই নিই। তো ওই জন্য দেখো এই যে অ্যাটলিস্ট বানাতে লেগেছি, কিন্তু ভাবতে পারিনি এত সুন্দর হবে বলে। বিশ্বাস করো খুব সুন্দর হয়েছে। আর অ্যাকচুয়ালি আমি যখন কোনো জিনিস ফার্স্টবার ট্রাই করি তখন কিন্তু সেটা ভালোই হয়, অনেকটা যত্ন নিয়ে মানে করি। তো তো ওই জন্য ভালোই হয়, নেক্সট টাইম যতটা করি অতটা আর ভালো হয় না। তো দেখো এখানে এই যে অনেকগুলোই হয়েছে মোট কথা, আর এগুলো অনেকটাই বড় বড় হওয়ায় তো দুটো খেলেই পেট ভর্তি হয়ে যাবে এরকম। তো ঠিক কড়াইশুঁটির কচুরির মতো কিছুটা পুর ভরে করতে হয়, ওই জন্য আর শেয়ার করলাম না। কিন্তু কড়াইশুঁটির কচুরির থেকে এটা ভাজতে অনেকটা টাইম লাগে, যেহেতু ডাল বাটাটা থাকে, তো কাঁচা একটা গন্ধ থাকে, ভালো করে না ভাজলে একটু লাল করে। তো অনেকটা বড় বড় হয়েছে, দেখো আমার পুরো কোড়া পুরো ভর্তি হয়ে গেছে। তো যদি আরও ভাসা করে তেল দিতাম তাহলে আরও ফুলতো। মানে প্রথমেরগুলো খুব সুন্দরই ফুলেছিল, শেষের দুটো একটু ডিস্টার্ব হচ্ছিলো, অ্যাকচুয়ালি কম দেয়ায় আর কি, তেল কম দেয়ায়। তো অনেকটাই তেল লাগে। তো আর নেক্সট টাইম সচরাচর করবো না, প্রচুর প্রচুর তেল লেগেছে, আর এত তেলের জিনিস খাওয়া ঠিক না। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো চারটাতেই পুরো জাম্বাটি ভর্তি হয়ে গেছে। আর ওদিকে ভাজতে ভাজতে বরমশাই চলে এসেছিলো, তাদেরকে এই যে খেতে দিয়ে দিয়েছিলাম। ছেলে বাপ বেটার খাওয়া হয়ে গেছে। একটু অল্প করে আলুর দম বানিয়েছিলাম, আলুর দমের সাথেই করা মানে এই রাধাবল্লভী খুব সুন্দরই যাচ্ছে জানো তো। ছেলে একটা আর খেতে পারিনি ওদের পাতেই, আর তাই আমি নিয়ে খেয়ে নিচ্ছি। আর এই ময়দার সাথে ডাল বাটা দেওয়াই খুব মানে ক্রিস্পি হয়েছে জানো তো, বেশ মুচমুচ করছে। ওবেলার দুটো ভাত আছে, ভেবেছিলাম খেয়ে নেবো, কিন্তু ভাতটা রেখে দেবো ভাবছি ফ্রিজে, কারণ এইটা ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। আজকে পেট ভরে খেয়ে নিই, নিজে হাতে বানিয়েছি, খুব সুন্দর হয়েছে জানো তো। তো আমি তো এরকম করেই বানিয়েছি। তো তোমরা কে কীরকমভাবে বানাও বা এরকমই হয় কিনা অবশ্যই কমেন্টে জানিও। আর কেমন লাগলো আমার এই রাধা পল্লবীগুলো দেখতে তো অবশ্যই জানিও। খেতে কিন্তু খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছে। বর্মশাই মনে হচ্ছে প্রথম খেলো, সে বুঝতে পারিনি, শুধু ভেঙে ভেঙে দেখছে ভিতরটা কি, এটা কি। ছেলে এসে বলছে, মা এটা কি বানিয়েছো, বড় বড় লুচি, নামটা কি? বললাম রাধা পল্লবী। বাবাকে গিয়ে বলছে, বাবা এটা রাধা পল্লবী জানো। তো যাক, আজকের ব্লগটা এইটুকুই। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।